তো এই যে বেবি চিকেন, এটা লাইভ চিকেন ছিল, রান্না হয়ে গেল, রেডি করছি। একটু সাদা সাদা করে করেছি, মানে এমনিতে লাল পাউডারটা দিই নেই, বাচ্চারা খায় তো, কাঁচামরিচ আর এটা যে মশলা যা থাকে হলুদ ওটা দিয়েছি। তো হয়ে গেল বাচ্চা চিকেন, বেবি চিকেন। আর এখানে করেছি ডাঁটা শাক, করছি। আর কি করছি দেখাই। এই লাউটা দিয়ে হবে লাউ চিংড়ি, কেটে রেডি করে রেখেছি। আর এটা হচ্ছে চুলার মধ্যে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে লাউয়ের ডাল, পেঁয়াজ রসুন 5 ফোড়ন সম্বার দিয়ে বসিয়ে দিয়েছি। নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আর ধনিয়া পাতা দিব, ভালো হবে না? এই হলো আজকের রান্না। আরও একটা আছে অবশ্য, এই যে কাচকি মাছ আলু টমেটো দিয়ে, বেগুন দিয়ে, বাবার গাছের বেগুন দিয়ে গেছে, ওই বেগুন আলু দিয়ে ধনিয়া পাতা দিয়ে ডাঁটা দিয়ে রান্না করবো। কাচকি মাছ একটু ভেজানো আছে, হোক। এই তো রান্না করি। হ্যাঁ, ওকে। তো আমার রান্না শেষ মোটামুটি। আজকে বেশ গরমই লাগলো, ওয়েদার ভালো, বাট বুঝলাম না আসলে 2 চুলা একসাথে করছি তো। এই যে আমার লাউয়ের ডাল, এটা 5 ফোড়ন পেঁয়াজ রসুন দিয়ে করছি। এটা ধনিয়া পাতা দেই নাই, কারণ বাকি 2টা তরকারিতে আবার ধনিয়া পাতা দিছি এই জন্য। আর এটা হচ্ছে যে আমার কাচকি মাছের চচ্চড়ি। এই আলু বেগুন ডাঁটা, কচি কচি ডাঁটাগুলো নিয়েছি, আর হচ্ছে গাছের টমেটো, বাবার গাছে বাগানের হলো টমেটো বেগুন আর হচ্ছে ডাঁটা দিয়ে, আলু অবশ্য কেনা, আর হয় কাচকি মাছ। এটার মধ্যে অনেক সময় দিই আমি, আজকে দেই নাই, মনে ছিল না। ডালের বড়ি ভালোই লাগে ওটা দিয়ে। আর এখানে আছে এই যে লাউ চিংড়ি ধনিয়া পাতা দিয়ে, হ্যাঁ ওই চচ্চড়ি তো ধনিয়া পাতা দিয়েছি। আর এই যে মাংস তো এরকম খাওয়া হয়ে গেছে অনেকখানি, আর এই যে খাওয়া হয়ে গেছে একটু, আর আছে ভালোই আছে অনেকখানি। আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য একটু মিষ্টি করেছিলাম, এটা হলো লালমোহন আর কি, বেশ এত ওরা খেয়েছে তো সফট, কেটে কেটে যায় এরকম। আর এটা হচ্ছে আমার ডাঁটা শাক, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খেতেও ভালো লাগে, সেজন্য রেখে দিচ্ছি যে খায়। এই তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ডালের শুভেচ্ছা। আসলে ডাল ভাত হচ্ছে বাঙালির প্রিয় খাবার, এই জন্য বললাম। ভালো থাকেন সবাই, টাটা।